जोहार जय गराम। तो এই যে ভিডিও আজকের ভিডিওতে কিন্তু রোহন সংক্রান্ত কথা বলবো। যে রোহন পরব আমাদের কুর্মী সমাজের একটা খুব সুনামধন্য পরব। এই পরবের কি তাৎপর্য আছে আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরব। প্রথমে জানব যে কুড়মালি ভাষার রোহা শব্দ থাকতে কিন্তু রোহন শব্দটার কিন্তু উৎপত্তি হয়েছে। তাহলে কি রোহা মানে থাকা। এরপর দেখতে হবে কি থাকা বা কি রোহা, কোথায় রোহা, এইসব প্রশ্নের কিন্তু আমাদের জবাব খুঁজতে হবে। তো এইসব কথাগুলার কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে। তো বিষয় হচ্ছে কি, আমরা কুর্মী সমাজের সবাই জানি যে আমাদের এই কুর্মী মানুষ, এই মাহাতো মানুষ, আমাদের চাষের উপর ভিত্তি করি আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। তো এই কৃষির উপর যেহেতু আমরা নির্ভরশীল, তাই কৃষি আমাদের কিন্তু সব কিছু। আর এটাও জানি যে আমাদের যতগুলা পরব আছে আমাদের কিন্তু কি হয়, নয় কৃষি আধারিত পরব। এই কৃষির উপর নির্ভর করেই আমাদের সমস্ত রকম পরবগুলা আমাদের পালন হয়ে থাকে। আমাদের যে পূজা পাশা হয় তাও কিন্তু আমাদের ওই কৃষি নির্ভর। আমাদের পূজা পাশাটা আবার কীরকম হয়, চুপ থাকতে হয়। আমাদের পূজা কিন্তু পূজা হবে, কোনো মুখে কোনো কথা হবে নাই, নেকাচিত্রের মাধ্যমে আমাদের পূজা কিন্তু সম্পন্ন হয়। তাই আমাদের এই রোহনটাও কিন্তু কৃষিভিত্তিক একটা আমাদের পরব। তো এই কৃষিভিত্তিক পরব আমরা জানি যে পৃথিবীর সবাই কিন্তু কি হয়, পৃথিবীকে মাতৃরূপে আমরা মানি থাকি। আমরা নিশ্চয়ই পিতৃপুরুষ হিসাবে আমরা পৃথিবীকে মানি নাই। মায়ের গর্ভে শিশুরা অবস্থান করে থাকে, মায়ের গর্ভে শিশুরা কিন্তু অবস্থান করে থাকে। আর পৃথিবীর গর্ভে কিন্তু অবস্থান কে করে, আমাদের জীব জন্তু, গাছপালা, গুল্ম, পক্ষী, নদী সমস্ত কিন্তু আমাদের এই পৃথিবীর গর্ভে কিন্তু ধারণ করে থাকে। তাই আমাদের কিন্তু পৃথিবীটা, অর্থাৎ আমাদের এই মাটিটাও কিন্তু মা। তাই মাতৃরূপে আমরা পৃথিবীকে কিন্তু আমরা পালন করে থাকি, মানি থাকি। আরেকটা বিশেষ বিষয়, সেই দিক থাকতে দেখা যায় যে জ্যৈষ্ঠী মাসের 13 তারিখ আমাদের রোহন হয়। আমরা পাঁজি পুঁথি ঘাঁটলে কিন্তু রোহনটা আমরা খুঁজি পাবো নাই। রোহনটা কিন্তু একটা নির্ধারিত দিনে হয়। অম্বুবতী যেমন আষাঢ় মাসের 7 তারিখে হয়, ঠিক তেমনি আমাদের কিন্তু এই রোহনটাও 13 তারিখে হয়। জ্যৈষ্ঠী মাসের সেই 13 তারিখ থাকতে পরপর 7 দিন কিন্তু আমাদের রোহন থাকে। তো সেই প্রথম রোহনে কিন্তু আমাদের কি হয়, যে 7 দিনের মধ্যে কি করে, প্রথম দিন থাকতে 7 দিনের মধ্যে কি করে না, চাষি ভাইরা ওরা কিন্তু কি করে, বীজ বুনি থাকে, চাষের কাজটা শুরু করে থাকে। তাই আমরা এই রোহনটাকে আমাদের কি বলবো, আমাদের কুর্মীরা কৃষির কিন্তু একটা অন্যতম ধাপ হিসাবে মানি থাকি। সেই দিন কিন্তু আমাদের কি করা হয়, রোহনী মাটি আনতে যায় মায়েরা, বহিনরা, কাকিমায়েরা। ওরা কিন্তু মুখে কোনো কিছু নাই বলি ওরা রোহনী মাটি নিয়ে আসে। তো তার আগে কিন্তু সেই দিন সূর্যোদয়ের আগে গোবর দিয়ে করে কি করে না, রেখা টানে আমাদের ঘরের চারিদিকে। কেন ওটা কিসের জন্য টানে না, ওটা কিন্তু কি হয় না, ওইটা কিন্তু বিষধর সাপ সেদিন কিন্তু ওদের গর্ত থাকতে বেড়ায়। সেই সাপ যাতে ঘরে নাই ঢুকতে পারে, সেটা কিন্তু সাপেদের লক্ষণ রেখা। আর
যাতে আমরাকে আঘাত নাই করতে পারে। তার জন্য কিন্তু আমরা কি খাই, আমরা কিন্তু একটা বিশেষ আমরা ফল খাই, যেটা কিন্তু সাপের বিষ বিষকে কী করে রোধ করে, প্রতিষেধক হিসাবে কিন্তু একটা আমরা ফল খাই। যে ফলটা খাই সেই ফলটার নাম হচ্ছে কি আষাঢ়ি ফল, সেই ফলটার নাম হচ্ছে আষাঢ়ি ফল। আর আমরা কি করি, সাহাড়া গাছের ডাল আমরা কিন্তু গাড়ি। কেন? সেটা বজ্রপাত যদি হয় তাহলে কিন্তু সাহাড়া গাছের উপরে হয় নাই, তাই বজ্র নিবারক সাহাড়া গাছ, তাই সাহাড়া গাছকে আমরা কিন্তু গাড়ি। তাই এইভাবে আমরা ধরিত্রী মায়ের ওই দিন হাঁস পায়রা বলি দিয়ে আমরা পূজা করি, আমরা নেগাচার হিসেবে আমরা পূজা করি এবং আস্কা পিঠা খাই। আস্কা পিঠা বানাবার প্রচলন আছে, এখনও বানানো হয় এবং সেটা আমরা খাই। ছোট্ট আমরা পরবের মতন উদযাপন করি দিনটাকে। আর কি হই, ছেলেরা মেয়েরা গ্রামে কি করে নাচে গানে মাতে এবং বিশাল আনন্দ হইচয়ে কিন্তু প্রথম এই দিনটা আমরা পালন করে থাকি, প্রথম দিনটা পালন করে থাকি। তাই আমরা কিন্তু এই যে বিষয়টা, এই রোহনের বিষয়টা এইটাই। তো এই রোহনে অবশ্যই আগে আমরা কি করছি, ধান বুনছি, সেই বোনা তো এখন নাই, চাষের ধরন পাল্টে গেছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনিস আসে, কিন্তু সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তাই বলবো, যারা রোহন সম্পর্কে আমি যেটুকু আমার ধারণা ছিল আমি এই ভিডিওতে কিন্তু উপস্থাপিত করলাম। জোহার, জয় গরাম।